আমার এই ফেক চুলগুলো কিভাবে লাগিয়েছি। ফার্স্ট দিন আগমনী ফটোশুট, শঙ্খ বা ধুনুচি কোনোটাই নেওয়া হয়নি, যে কারণে আবারও চলে গেলাম আগমনী ফটোশুট করার জন্য। ফটোশুট করতে গিয়ে দেখি অনেকেই এসেছে ফটোশুট করার জন্য। আমার এই চুলগুলো একদমই ফেক নয়, এইগুলো রিয়েল, এবং এইগুলো কোঁকড়ানোর জন্য আমি গতকাল রাতেই চুলগুলোকে বেশ সুন্দর করে বেনুনি করে নিয়েছিলাম, এবং আমি এখানে বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তবে রেডি হতে হতে দেখি আমার বয়ফ্রেন্ড আবার ঘুমিয়ে পড়েছে। রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4:30টার মতো বেজে যায়, আর বাসা থেকে বেরোতে আমাদের 5টা বেজে যায়। বাসা থেকে বেরিয়েই আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর ব্যাগে করে নিয়ে নিয়েছি সব জিনিসপত্র, যেমন শঙ্খ, ধুনুচি, ধূপ, যা যা লাগে সব কিছু। আমার কাজল নেওয়াটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আজ আমরা যাচ্ছি ধর্মসভা মন্দিরে। তবে মন্দিরে এসে দেখি আজ অনেকেই ফটোশুট করতে এসেছে, প্রত্যেকটা প্রতিমাই বুক রয়েছে, যে কারণে আমার বয়ফ্রেন্ড এখানে বাচ্চাদের সাথে ক্রাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে। আর আমি এই সাইডটাতে বেশ সুন্দর করে চুলগুলো ছেড়ে বা নথ বা যা যা লাগে সবকিছু এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আজ আমরা দুইজন নই, বরং আমাদের সাথে একটা ভাইও এসেছে, যেই আমাদের এই ভিডিওগুলি করে দিয়েছে। আর ওইখানে যেহেতু মন্দিরের প্রতিমাগুলো বুক, মানে সবাই ভিডিও করছে, যে কারণে আমরা মন্দিরের এই সাইডটাতে এসে এখান থেকেই কিছু ভিডিও করি। আমার যে সিঙ্গেল সিঙ্গেল ভিডিওগুলি তোমরা দেখো সবগুলোই আমার বয়ফ্রেন্ড করে দেয়, আর আমার মনে হয় আমার ভিডিও সব থেকে বেশি ভালো করে আমার বয়ফ্রেন্ড। আমি আসলে যেমনটা চাই সেমনটাই ও করে দেয়, মানে ও নিজে থেকেই আমাকে বলে এমন করতে, আর ও এত দারুণ দারুণ ভিডিও করতে পারে, তোমরা তো অলরেডি দেখেইছো। সে যাই হোক, মন্দিরে ভিডিও করার পর এই সাইডটাতে এসে দেখি তাও ভিড় কমছে না, তাই ভাবলাম ভিড় যেহেতু কমছে না, হুট করেই ঢুকে যেতে হবে। আর এখানে আমার বয়ফ্রেন্ড বেশ সুন্দর সুন্দর ভিডিও করে দেয়। তবে আজ প্রচণ্ড ভিড় ছিল, প্রত্যেকটা মন্দিরের সামনে, মানে প্রতিমার সামনে 2-3 জন করে লাইনে দাঁড়িয়েছিল, কখন একজন সরবে আর কখন একজন ভিডিও করবে। সে যাই হোক, আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, তোমরা তো অলরেডি দেখেইছো, এবং অনেকেই জিজ্ঞাসা করেছো আমি শাড়িগুলো কিভাবে পরি। একদম ইজি, তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি শাড়িটি কিভাবে পরেছি। আর তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের দেখাবো। আমার বয়ফ্রেন্ড আমার এত দারুণ দারুণ ভিডিও করে দেয়, তারপরেও যদি কোনো একটা খুঁত আমি পেয়ে যাই আবার সেই ভিডিওটা করা লাগে, মানে আমার কেন জানি মনে হয় যে একটা প্রবলেম যদি থাকে তাহলে ওই ভিডিওটা আমি একদমই পোস্ট করতে পারবো না, খারাপ হয়ে যাবে। সে যাই হোক, এখান থেকে আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দেয়। তারপর মন্দিরে এসে এখানে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, তারপর কিছু ভিডিও করার পর এখানে ধুনুচি নিয়েও কিছু ভিডিও করি। তবে ধুনুচি থেকে এত ধোঁয়া উঠছিল যে আমার চোখ একদম জলে টসটস করছিল। একদিকে ধোঁয়াতে আমার চোখ পুড়ে যাচ্ছে, অন্যদিকে ধুনুচিটা হয়ে গিয়েছে অনেকটাই গরম, যে কারণে ধরতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তারপর কিছু বান্ধবীদের সাথে দেখা হয়ে যায়, সবাই মিলে কিছু সুন্দর সুন্দর ছবি